সড়ক মহাসড়কে যানবাহন তুলনামূলক কম। ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী দেবরাজ দেব। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে ইমতিয়াজ আহমেদ এবং সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। শুরুতেই যেতে চাই দেবরাজের কাছে। দেবরাজ, জানাবেন যে গাবতলীতে যাত্রী চাপটা কেমন দেখছেন এবং সেখানে কোনো অভিযোগ আছে কিনা বাড়তি ভাড়া নেওয়ার? সাকিব, আমরা বলছিলেন গাবতলী রয়েছি। গাবতলীতে আসলে যাত্রীর চাপ যেরকম আসলে সচরাচর দেখা যায় সেই চিত্র কিন্তু অনেকদিন ধরেই নেই। তার উপরে মাত্র আসলে ঈদের ছুটি শুরু হয়েছে, প্রায় 9-10 দিনের ছুটি কিন্তু এবার সারা দেশের মানুষ পাচ্ছে এবং সেই কারণে কিন্তু যে যাত্রীর চাপটা সেইভাবে পরিলক্ষিত হচ্ছে না। তবে যারা বাসের পরিচালনা করেন তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বলছেন যে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু যাত্রীর চাপ বাড়ার কথা রয়েছে, প্রত্যাশা করছেন তারা। এবং আমরা সকাল থেকেই গাবতলী যে বাস টার্মিনালটি রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কিন্তু এই বাসগুলো চলাচল করে তাদের যাত্রী নিয়ে। এবং সেইখানে সেই গাবতলী বাস টার্মিনাল আমরা সকাল থেকে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং বাস মালিক সমিতির নেতারাও কিন্তু এখানে কিন্তু পরিদর্শনে আসছেন এবং যাত্রীদের সাথে খোঁজ খবর নিচ্ছেন। তবে বাস ভাড়া নিয়ে কিন্তু যেটা প্রশ্ন করছিলেন যে বাস ভাড়ার নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা, সব জায়গায় আসলে কিছু কিছু কাউন্টারে কিন্তু আসলে অভিযোগ রয়েছে। বিশেষ করে যেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত বাসগুলো রয়েছে সেগুলোর আসলে সরকারি ভাড়া কাঠামো না থাকার কারণে কিন্তু সেখানে এক ধরনের স্বেচ্ছাচারিতার সুযোগ কিন্তু বাস মালিকরা করছে। এছাড়া যেগুলো আসলে নন এসি বাসগুলো রয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত বাইরে যেগুলো রয়েছে, সেই বাসগুলো কিন্তু আসলে নির্ধারিত ভাড়াতেই কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে তারা যাতায়াত করছে এবং সময় মতোই আসলে এই বাসগুলো এই গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে। এবং আরেকটা কথা বলে রাখি যে গাবতলী বাস টার্মিনালের বাইরের যে মূল যে সড়কটা রয়েছে যেটি আসলে সাভার অভিমুখে যায় সেখানে কিন্তু ডিভাইডারের মাধ্যমে কিন্তু বাস টার্মিনালের সাথে যে সংযোগ সেটি কিন্তু আসলে আলাদা করে রাখা হয়েছে, যার কারণে কিন্তু যে প্রতি বছর আমরা দেখি একটা যানজটের তৈরি হয়, সেই যানজট কিন্তু এখন এই পর্যন্ত দেখা যাচ্ছে না। তো গাবতলী বাস টার্মিনাল থেকে সাকিব, আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। যাত্রীর চাপ কিন্তু তেমন একটা নেই। প্রত্যাশা সন্ধ্যার পরে হয়তো বাড়ি ফেরা মানুষের চাপ বাড়বে। আমরা এবার ঢাকার বাইরে যেতে চাই। আমাদের সহকর্মী ইমতিয়াজ আছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ইমতিয়াজ, জানাবেন যে সেখানে আসলে কি অবস্থা, যানবাহনের চাপ দেখতে পাচ্ছেন কিনা এবং মহাসড়কে কিন্তু যত্র যাত্রী ওঠা নামা করা হয়, সেটা আসলে আপনি দেখতে পাচ্ছেন কিনা আজকের দিনে? সাকিব, বেলা যত গড়াচ্ছে রোদের তেজও ততটা বাড়ছে এবং এই তপ্ত গরমের মধ্যে কিন্তু ঘর ফেরা মানুষের চাপও বাড়ছে। সেই সাথে মহাসড়কে কিন্তু যানবাহনও কিন্তু আমরা বাড়তে দেখছি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আসলে তীব্র যানজট না থাকলেও কিন্তু যানবাহনের একটা ধীরগতি কিন্তু রয়েছে। এবং যেটা আগেই বলছিলাম যে এবার কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যদি বলতে চাই যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা যে সৃষ্টিটি হয়েছে সেটি হলো যে সিএনজি এবং অটো ইজি বাইক, এগুলো কিন্তু রাস্তার মাঝখান দিয়ে যত্র করে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে, ভালুকা, স্কয়ার মাস্টারবাড়ি, ত্রিশাল, চুরখাই থেকে শুরু করে এই ঢাকা বাইপাস পর্যন্ত এখানকার যে সিএনজিগুলো রয়েছে যথাযথভাবে রেখে দেওয়া হয়েছে। অটোগুলো মাঝখান দিয়ে চলাচল করছে এবং যে গাড়িগুলো আসলে যাত্রী নামাচ্ছে এখানে বেশিরভাগ গাড়ি কিন্তু রাস্তার মাঝখানে যাত্রী নামাচ্ছে, যার কারণে কিন্তু বিভিন্ন থেমে কিন্তু যানজটগুলো সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে কিন্তু যাত্রীদের একটু দুর্ভোগ হচ্ছে। পাশাপাশি যেহেতু আজকে সকাল পর্যন্ত আমরা দেখতে পেরেছিলাম যে যাত্রীর চাপ কিছুটা ধীরগতি ছিল, কিন্তু বেলা যত গড়াচ্ছে যাত্রীর চাপও বাড়ছে। গাড়িগুলোতে একটু বাড়তি ভাড়া নেওয়ার কিন্তু অভিযোগ পাওয়া যাচ্ছে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে, কোনো 50 টাকা 100 টাকা করে বিভিন্ন পণ্যবাহী মালবাহী গাড়িগুলো ঢাকা থেকে আসছে এবং ময়মনসিংহ থেকে ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে যাত্রী নামিয়ে দেওয়ার পর যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পেরেছি যে চাপ বেড়েছে। এবং এই পাশাপাশি এই চাপ সামলাতে কিন্তু ঢাকা বাইপাস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশ, সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী, আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাইপাসটিতে এখন পুরোপুরি কিন্তু একেবারে ব্লকের একটা অবস্থা হয়ে গেছে এবং একটি বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কিন্তু তারা যাত্রী
নামাচ্ছেন এবং যার কারণে পুরো রাস্তাটি এই কিন্তু ব্লক হয়ে গেছে। এবং এরকম একটি অবস্থা ভালুকা, ত্রিশাল থেকে শুরু করে বিশেষ করে গাজীপুরের পর থেকে এই বিশৃঙ্খলা, সড়কের যে বিশৃঙ্খলা সেটি কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। আর সারা সড়ক জুড়ে যদিও তীব্র যানজট সৃষ্টি না হচ্ছে, কিন্তু এই যে অটো, সিএনজি এগুলো কিন্তু আসলে কোনোভাবেই সামলাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যার কারণে কিন্তু এই বিশৃঙ্খলাটা ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে এবং যাত্রীর দুর্ভোগটাও বাড়ছে। তবে যেহেতু গার্মেন্টসগুলো এখনও ছুটি হয়নি, গার্মেন্টস ছুটি হওয়ার পরে কিন্তু সেই যাত্রী চাপ আরও বাড়বে এবং যানজট আরও বাড়ার সংখ্যা রয়েছে। তাই সাধারণ যাত্রীরা বলছেন যে ট্রাফিক ব্যবস্থা আরও শক্তিশালী এবং জোরদার করা প্রয়োজনীয় ঢাকা ময়মনসিংহ সড়কে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। নাজমুল সাকিব। আমরা একটু যেতে চাই রিফাতের কাছে, সিরাজগঞ্জে আছেন তিনি। জানাবেন যে এই যে ঢাকা টাঙ্গাইল কিংবা টাঙ্গাইল সিরাজগঞ্জ হয়ে তো মানুষ আসলে উত্তরবঙ্গে যায়, সেখানে আসলে কতটা যাত্রীচাপ দেখতে পাচ্ছেন এবং আজকে কোনো অনিয়ম দেখতে পাচ্ছেন কিনা? সাকিব, আসলে ঈদ যাত্রা শুরু হলো, ঈদ যাত্রার যে আমেজ, সেই আমেজ কিন্তু এখনো এই যে যমুনা সেতুর যে পশ্চিম সংযোগ মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে কিন্তু এখনো পড়েনি। তার কারণ হলো যে এখন পর্যন্ত কিন্তু ঈদের আগে যে যানবাহনের চাপ আমরা প্রতি বছর দেখতে পাই, সে চাপ কিন্তু এখনো তৈরি হয়নি এই মহাসড়কে। আপনি জানেন যে এই মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী সহ প্রায় 22 জেলা যানবাহন কিন্তু এই যমুনা সেতু পার হয়ে কিন্তু এই জেলাগুলোতে যাতায়াত করে। এই যে ঈদে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে, আসলে সেই চাপ কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি। আমরা দুদিন হলো দেখছি আসলে যারা আগে থেকে ছুটি নিয়েছেন তারাই কিন্তু মূলত বাড়ি ফিরছেন এবং সেই মানুষগুলোই কিন্তু এই পথ পাড়ি দিয়ে কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে গাড়িগুলো রয়েছে, বিশেষ করে যাত্রীবাহী বাস, সেই বাসের সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তারা আসলে বলছেন যে আজ সন্ধ্যা নাগাদ কিন্তু এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে আসলে যানজটের সম্ভাবনা নেই। তবে আসলে যাত্রীর যে চাপ এবং যানবাহনের চাপ, সে চাপ কিন্তু এই মহাসড়কে তৈরি হবে বলে আমাদেরকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন। তবে এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে গত 2 দিন হলো যানবাহনের চাপ স্বাভাবিক অবস্থায় রয়েছে। আমি কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে এই ঢাকা থেকে সিরাজগঞ্জ 2.5 থেকে 3 ঘন্টায় তারা আসতে পারেন। গতকাল এবং আজকেও কিন্তু তারা 2.5 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু তারা এই যে সিরাজগঞ্জে কিন্তু অতিক্রম করেছেন এবং টাঙ্গাইল, চন্দ্রা কোথাও কিন্তু আসলে তাদেরকে তেমন আসলে যানজটে পড়তে হয়নি। যে কারণে তারা কিন্তু বলছেন যে এখন পর্যন্ত তাদের যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রা কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, সেই মহাসড়ককে 4 লেনে প্রশস্তকরণের কাজ শেষ হয়েছে, যে কারণে আসলে পুলিশের তৎপরতাও আমরা কিন্তু দেখতে পেয়েছি। সেক্ষেত্রে আসলে যানবাহনের চাপ বাড়লেও এবার আসলে ঈদের আগে যে ভোগান্তি কিংবা যানজটে পড়া, সেটি কিন্তু আসলে পড়তে হবে না বলে প্রশাসনের পক্ষ থেকে আমাদের কাছ থেকে দাবি করা হয়েছে। তবে আসলে বেলা করার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে এবং যানবাহনের চাপ বাড়লে আসলে কতটুকু আসলে ভোগান্তি কিংবা স্বস্তি হয়, সেটি কিন্তু আসলে দেখার বিষয় রয়েছে এই উত্তরবঙ্গ মহাসড়কে। তো সাকিব, এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে সবশেষ। ধন্যবাদ রিফাত। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সারা দেশ থেকে সহকর্মীরা এবং জানাচ্ছিলেন যে ঈদের যে লম্বা ছুটি, সেটাকে ঘিরে মানুষজন যে ঢাকা ছাড়ছে সেই খবর।